গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমি তোমাদের এখানে চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বেসিক্যালি যে টপিক, সেই টপিকটা রিলেটেড টু শেয়ার মার্কেট। তো প্রথমে তোমাদেরকে যেটা জানতে হবে যে শেয়ার মার্কেট কী এবং কেন, বা আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করব। শেয়ার মার্কেট বলতে যেটা বোঝায়, ফার্স্ট অফ অল ডিফারেন্ট অর্গানাইজেশন আছে। তো প্রতিটা অর্গানাইজেশান তাদের টোটাল যা অ্যাসেট ভ্যালু একটা কিছু পার্সেন্টেজ শেয়ারে বেসিক্যালি ইনভেস্ট করে থাকে। তো এর ফলে কি লাভ হয়, যে কোনো ব্যক্তি, যেমন তোমরা বা আমরা বা যে কোনো যখন কোনো ব্যক্তি কোনো একটা ধরো জিনিস যখন কেনা হয়, তখন কি হয় যে একটা জিনিস ধরো মার্কেটে টোটাল কোয়ান্টিটিটা ফিক্স, কিন্তু কেউ যদি সেই জিনিসটাকে কিনে নেয় তাহলে তখন কি হয়, সেই জিনিসটার প্রাইস বেড়ে যায়। শেয়ারের কনসেপ্টটাও ঠিক তাই। আবার কেউ যদি বিক্রি করে দেয় তখন সেটার প্রাইস কমে যায়। শেয়ার পুরো বা স্টক যেটা আমরা বলি, সেটা পুরো সেম টু সেম জিনিস। এবারে তোমাদেরকে আরেকটা জিনিস এখানে যেটা জানতে হবে, যে ইন্ডিয়ান স্টক মার্কেট এ দুটো জিনিস আছে। দুটো জিনিস বলতে একটাকে আমরা বলি এনএসি, মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটাকে বলে এনএসি। এনএসি মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ওকে। অ্যান্ড আরেকটা যেটা আছে, যেটাকে আমরা বলি বিএসসি। বিএসসিটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, ওকে। তো তোমরা এনএসি বা বিএসসি যেখানে খুশি তোমরা বেসিক্যালি ইনভেস্ট করতে পারো। এবারে এর মধ্যে দুটো পার্ট আছে। ফার্স্ট পার্ট হলো সেন্সেক্স, যেটাকে আমরা বলি, সেকেন্ড হলো নিফটি। এবারে তোমাদেরকে জানতে হবে যে সেন্সেক্স কি আর নিফটি কি। সেন্সেক্স হচ্ছে কিছু কিছু সিলেক্টেড 30টা স্টক আছে। এই দেখো 30টা স্টকের আমি তোমাদেরকে পুরো লিস্টটা দেখাচ্ছি। সেই 30টা স্টক নিয়ে যে টোটাল যে অ্যাকুমুলেট হেড যে জিনিসটা তৈরি হয়, সেটাকে বলে সেন্সেক্স, যেটাকে বেসিক্যালি আমরা সবাই দেখি টিভিতে, নিউজ পেপারে, সব জায়গায়। এই 30টা স্টকস হচ্ছে, এই দেখো এখানে আলফাবেটিক্যাল অর্ডারে দেওয়া রয়েছে, ঠিক আছে। আমি জাস্ট আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। এই টোটাল 30টা স্টক, ওকে। আর এখানে এর পাশে এখানে ওয়েটেজ পার্সেন্টেজও দেওয়া রয়েছে, কার ওয়েটেজ পার্সেন্টেজ সব থেকে কম, কার বেশি। তো তোমরা একটা জিনিস মনে রাখবে, যে এই সেন্সেক্সের মধ্যে এইচডিএফসি ব্যাংকের কিন্তু ওয়েটেজ সব থেকে বেশি, 13.2। দ্যাট মিনস এইচডিএফসি ব্যাংক যদি ভ্যালু যদি ইনক্রিজ হয় বা ভ্যালু যদি কমে, তাহলে এর ইফেক্টটা অনেক বেশি পড়ে, ওকে। এটা গেল সেন্সেক্স। এবারে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে নিফটি। নিফটি হলো যেটাকে আমরা বলি যে টপ 50 কোম্পানিজ, যেটাকে আমরা সেক্টর ওয়াইজ ডিভিশন করে থাকি। তার মানে ফার্স্ট যে 30 যে কোম্পানি, সেগুলোকে আমরা বলি সেন্সেক্স, আর ফার্স্ট যে 50 কোম্পানি, সেটাকে আমরা বলি নিফটি, ওকে। এই নিফটির মধ্যেও ঠিক একই রকমভাবে, ঠিক আছে, ফার্স্ট 50টা কোম্পানি আছে, ওকে। এবং এখানেও পুরো সেম টু সেম ওয়েটেজ হিসাবে দেওয়া আছে। এবার এখন তোমাদের মনে এখন কোশ্চেন হতে পারে যে এই যে সেন্সেক্স, নিফটি, এগুলো কি যে কোনো কোম্পানিকে এর মধ্যে কি ইনক্লুডেড হতে পারে? দেখো, শেয়ার মার্কেটে ফার্স্ট যখন মার্কেট তৈরি হয় তখন থেকে এখন অবধি অনেকবার সেন্সেক্স বা নিফটির মধ্যে এদিক ওদিক হয়েছে, কিছু কোম্পানি ইনক্লুড হয়েছে, কিছু বেরিয়েছে, এরকমভাবে অনেক কিছু হয়েছে। আর এই যে পুরো যে জিনিসটা, এই জিনিসটা পুরোটাই বেসিক্যালি ডিটেক্ট করা হচ্ছে সেবি। সেবি মানে হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড, যারা বেসিক্যালি এই এনএসি, বিএসসি এগুলোর উপর দেখভাল করে। তো এর মধ্যে এই যে সেন্সেক্স বা নিফটি যে ব্যাপারটা যেটা বললাম, এইটার মধ্যে যে সমস্ত অর্গানাইজেশনগুলোকে সমভাবে বন্টন করা আছে। যেমন আমি এই ধরো তোমাকে দেখাই যে সেন্সেক্স সেক্টর ওয়াইজ ডিভিশন, সেক্টর ওয়াইজ ওয়েটেজ, তাহলে দেখো তোমরা এখানে কি দেখবে, সেক্টর ওয়াইজে কিন্তু ওয়েটেজের ভাগ আছে। মানে সেন্সেক্সের যে 30টা শেয়ার, তার মধ্যে কোন শেয়ার কার ভাগে পড়ছে। যেমন ধরো এখানে আইটি সফটওয়্যারের পার্সেন্টেজ ওয়েটেজ হচ্ছে 20.27, আর সব থেকে বেশি ওয়েটেজ আছে কিন্তু ব্যাংক, দেখেছো, মানে ফিনান্সিয়াল সেক্টর,
22.52%। এবং রিফাইনারিজ, ইনফ্রাস্ট্রাকচার, স্টিল, পেন্ট, এফএমসিজি, ফার্মাসিউটিক্যাল, এরকম করে প্রতিটা পাওয়ার, টেলিকম, প্রতিটা সেক্টরে বেসিক্যালি ওয়েটেজ রয়েছে। এবারে এই সেক্টরের ভেতরে যে যে অর্গানাইজেশনগুলো রয়েছে সেগুলোর উপর পুরো অ্যাকুমুলেট করে তোমার জিনিসটাকে তোমাকে পুরো দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তুমি দেখতে না পাও, আমি একটুখানি জাস্ট রাইট সাইড করে দিচ্ছি, এবারে দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, এই হলো পুরো ব্যাপারটা। এবারে হচ্ছে তোমাদের মনে হতে পারে যে আমরা কি করে ইনভেস্ট করব, ইনভেস্ট আমরা কেন করব, কিভাবে করব, এইসব নানা রকম প্রশ্ন আসতে পারে। যার মধ্যে আমি প্রথম কথাটাই বলি যে এই যে ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা, ইনভেস্টমেন্টটাকে ভালো করে পড়ে বা ভালো করে জিনিস সম্পর্কে জেনে তোমাদেরকে আগে ইনভেস্ট করার কথা তোমাদেরকে বেসিক্যালি ভাবতে হবে। যে তোমাদেরকে আগে প্রথমে যে কোনো একটা স্টক, যে স্টকটা তোমার মনে হবে সেই স্টকটা সম্পর্কে আগে তোমাদেরকে ভালো করে দেখতে হবে যে স্টকটার ব্যাকগ্রাউন্ড কী, স্টকটার ফিনান্সিয়াল ডেপথ কতটা, কোনো ডেপ্ট আছে কি না, মানে বেসিক্যালি কোনো দেনা আছে কি না, আচ্ছা স্টকটার রিসেন্টলি কোনো নিউজ কিছু আছে কি না, মানে বা রিসেন্টলি কিছু খবর, তারপরে হচ্ছে স্টকটা বেসিক্যালি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কীরকম। ওকে, এই জিনিসগুলো তোমাদেরকে আগে ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে। এটা হলো স্টক মার্কেটের একদম বেসিক পার্ট। তো বেসিক পার্টটা তোমাদেরকে আগে ভালো করে তোমাদেরকে আগে জানতে হবে। এই যে গ্রাফ, এবার তুমি যদি নর্মাল ধরো গুগলে যদি সার্চ মারো যে এই যে এখানে লেখা আছে বিএসসি সেন্সেক্স, এখানে তোমাকে আজকের দিনের কি আপ ডাউনটা পুরোটা তোমাকে এখানে পুরোটা দেখিয়ে দেবে, ঠিক আছে। এরকমভাবে 5 days, 1 month, 6 month, এইভাবে তোমরা এখানে দেখতে পারো বিগত 6 monthsে সেন্সেক্স কীরকমভাবে গ্রো করেছে। আর এখানে তোমরা যেটা দেখতে পারবে যে কত পার্সেন্টেজ তোমরা গ্রো করেছে। নিফটির ক্ষেত্রেও ঠিক একই। ওকে, এবারে এটা গেল ইন্ডিয়ান শেয়ার মার্কেট। এবারে ইন্ডিয়ান শেয়ার মার্কেট ছাড়াও আরও বেশ কয়েক রকমের শেয়ার মার্কেট আছে। যেমন আমরা যদি টোটাল ওয়ার্ল্ডের শেয়ার মার্কেটকে ডিভিশন করি, সেখানে আমরা বেশ কয়েকটা ডিভিশন পাবো। যেমন আমি এখানে সার্চ মারছি ওয়ার্ল্ড স্টক মার্কেট, দেখো ওয়ার্ল্ডে স্টক মার্কেট এরকম স্টক মার্কেট আছে। ফার্স্ট মার্কেটের মধ্যে যেটা পড়ছে ডাউ জোন্স, S&P, ন্যাসড্যাক, এগুলো কি সে ডিটেলস আমি পরে আসবো। নেক্সট হচ্ছে ইউরোপিয়ান মার্কেট, FTSE, CAC, ড্যাক্স হচ্ছে জার্মানির। নেক্সট হচ্ছে এশিয়ান মার্কেট, যার মধ্যে যেটা আমরা বললাম আমরা নিফটি, নিক্কেই, স্ট্রেট টাইমস, হ্যাংসেন, তাইওয়ান। নিক্কেইটা হচ্ছে জাপানের। আর এরকমভাবে সাংহাই, জাকার্তা, সবগুলো এশিয়ান মার্কেট আছে। আর এই জিনিসটা তো মনে হচ্ছে যে কমোডিটি শেয়ার, ঠিক আছে, ব্রেন্ট অয়েল, গোল্ড, ক্রুড অয়েল। এবারে সবাই একটা জিনিস দেখবে, প্রায়শই বলে যে শেয়ার মার্কেটে উঠলে সোনার দাম কমে যায়, সোনার দাম বেড়ে যায়, তখন দেখবে যে মার্কেট পড়ে আছে। এই যে মার্কেটের সঙ্গে গোল্ডের যে একটা রিলেশন আছে, এইটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে। এই বিষয়ে আমি বিস্তারিত পরে ভিডিও আমি আরও দেবো, যে কেন একটা বলে যে স্টক মার্কেটের সাথে গোল্ডের একটা ভালো রিলেশন আছে। এই গেল হচ্ছে একটা ওভারঅল পুরো স্টক মার্কেটের বেসিক্যালি আপ টু ডেট ফ্রম দ্য টপ টু বটম একটা পুরো ওভারঅল পুরো সামারি। ওকে, এবার এর মধ্যে ভেতরের অনেক জিনিস আছে, অনেক ব্যাপার আছে, অনেক পুরো ডিটেলস আছে। সকল ডিটেলস নিয়ে আমি আস্তে আস্তে একটা করে আমার পার্ট বাই পার্ট করে আমি ভিডিও বানাবো, যাতে তোমাদের কোনো অসুবিধা কিছু না হয়। ওকে, তাহলে আমাদের মোটামুটি আজকে স্টক মার্কেটের এটা এই অবধি মোটামুটিভাবে থাক। এটা জাস্ট পুরো একটা বেসিক নলেজ। তোমরা আগে বেসিক নলেজটাকে তোমরা মোটামুটিভাবে একটুখানি আগে গো থ্রু করে নাও, তারপরে তোমাদেরকে আরও ডিটেলসে ভিডিওতে আমি আসছি। ওকে, চলো বন্ধুরা, আজকে তাহলে এই বেসিকটাই থাক। আবার তাহলে পরে ভিডিওতে আমি আবার ডিটেলসে নিয়ে আলোচনা করব। ওকে, তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, আজকের মতো টাটা।